আমরা যারা গ্রামে থাকি প্রকৃতির সাথে কত লড়াই করে বেঁচে থাকতে হয় তার নমুনা দেখেন। এই যে পুষ্কুনির থেকে এই নদী ছিল আরও 1 কিলোমিটার দূরে, আর সেই নদী ভাঙতে ভাঙতে এখন এই যে এলাকার পুষ্কুনি এই যে ভেঙে গেছে, মাছ সব বের হয়ে গেছে। যে নদী ভাঙলের যে নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, কবিদের সে কবিতার সাথে মিল, কত মিল দেখো। নদীর এপার ভাঙ্গিয়া ওই পারে আবার চর জাগছে, এটাই নদীর ধারা। গুণীজনের সন্ধ্যের কথা। আমক নম্বর 2, যে নদীর কূলে রাখে ভুঁই বা জমি। নদীর পাড়ে যেমন জমা জমি কিনে রাখলে কোনো নিশ্চয়তা নাই, এই জন্যে এ কথাটা বলা হয়েছে। নদীর পাঙের বাড়ি, নদীর পাড়ের বাড়ি আর অল্প বয়সের দাড়ি, এর কোনো ভ্যালু নাই। কত সুন্দর গাছগাছালি, এইগুলি সব নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ কত দুঃখে কষ্টে দিন পার করে। এত সুন্দর বাড়ি ঘর, গাছ বাগান, বাড়ি সব ভাঙ্গিয়া নদীতে যাইতেছে বিলীন হইয়া। বলার কিছু নেই, কওয়ার কিছু নেই, সবে আল্লাহ পাকের ইচ্ছা। নদী আল্লাহর কুদরত, গাছগাছালি তাও আল্লাহর কুদরত, জাগা জমি আসমান সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আমাদের মন্তব্য করা ঠিক না। আলহামদুলিল্লাহ। যারা এই গাছগাছালি বাগান করেছে তাদের মনে একটু কষ্ট লাগে, স্বাভাবিক। কি সুন্দর বড়ই গাছ, শিরীষ গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, বিভিন্ন ফলমূলের গাছ, প্রাকৃতিক সৌন্দর্য। এই গাছে যে আমাদের অক্সিজেন দেয়, দেহের মানব দেহের জন্য খুবই উপকার। এই বাগান বাড়ি যারা করেছে কত কষ্ট করে তারা করেছে, আর সেই কষ্টটারে এখন দুঃখের সাথে তাকাইয়া তাকাইয়া দেখতে হয়। কিছুই করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। আপনি আর আমি কি করব? নদীতে ভেঙে যাচ্ছে, এটাও আল্লাহর হুকুম। তাই লঞ্চে বইয়া ভিডিও করলাম। খুব সুন্দর গ্রামগঞ্জের সিনারি। ও যে দূর আকাশে নদী, খুব সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ।